আমার নাম নীলাঞ্জন চট্টোপাধ্যায়। আমার ডাক নাম নীল, বন্ধুরা ওই নামেই ডাকে। আজ যেটা বলবো সেটা প্রায় ৩৫ বছর, তা তো হবেই। ৩৫ বছর আগে আমার বিয়ে হয়েছিল শবরীর সাথে। বিয়ের ১ বছর হতে না হতেই শবরী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল। এই ১ বছরেই আমার যেন বিবাহিত জীবনের সব শখ আহ্লাদ পূরণ হয়ে গেছে। শবরী কথায় কথায় মায়ের সাথে ঝগড়া করত। প্রায় অফিস থেকে ফিরে এসে দেখতাম মায়ের সাথে তুমুল মহাভারত চলছে। এসব যেন অসহ্য হয়ে উঠেছিল। ভেবেছিলাম কিছু বলবো, যদিও আমাকে কিছুই করতে বা বলতে হয়নি। একদিন রাতে শবরী হঠাৎ আমায় বলে দিল, দেখো নীল, আমি আমার পছন্দ মতো বিয়ে করিনি। নেহাত বাবা মায়ের পীড়াপিড়িতে আমি বিয়ে করেছি, বাবার হাত থেকে রেহাই পেতে। আমি সমীরকে ভালোবাসি। আগামী বৃহস্পতিবার আমি চলে যাব সমীরের সাথে। আমি এই ডিভোর্স পেপারে সই করে দিয়েছি, আশা করি তুমিও সই করে দেবে। আর হ্যাঁ, এই নিয়ে আর কোনো কথা আমি শুনতে রাজি নই, বুঝেছ? আর ভবিষ্যতে কোনো দিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। আমি শুধু বললাম, তুমি তো যাবে বলে ঠিক করে ফেলেছ, আমি বললেই কি তুমি থাকবে? যাও না, তোমার যেখানে ভালো লাগে। তাছাড়া তুমি তো বলেই দিয়েছ আমাকে তোমার পছন্দ নয়। এরপর যথারীতি বৃহস্পতিবারে শবরী চলে গেল। আমি অফিস থেকে বাড়ি ফিরে দেখলাম ওর গহনা এবং আমাদের একটা জয়েন্ট অ্যাকাউন্টে যে জমা টাকা ছিল সব নিয়ে চলে গেছে। কোথায় গেছে জানি না। ভাবলাম ওর বাড়িতে একটা ফোন করে কথাটা জানিয়ে দিই। আমি ফোন করার আগেই আমার মা এসে বলল, শবরীর বাড়ি থেকে ফোন করেছিল, বুঝলি? বলল শবরী সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে গেছে কিনা। বুঝলাম আমার মহান শাশুড়ির সঙ্গে এই ব্যাপারে অনেক আগে থেকেই সব ঠিক হয়ে গেছে। চাকরি সূত্রে আমার অনেক জায়গায় বদলি হয়েছে, কিন্তু কখনো শবরীকে খুঁজিনি, আর মনেও পড়েনি। যে মানুষটা নিজে থেকেই বেরিয়ে গেছে তাকে আর কোথায় খুঁজবো বলুন তো? কেনই বা খুঁজব? এখন তো রিটায়ার করেছি, মা বাবা গত হয়েছেন, আমি একা। কখনো বোনের ছেলেমেয়েরা ফোন করে, আমিও মাঝে মাঝে ওদের ওখান থেকে ঘুরে আসি, আর বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে নিজেকে ব্যস্ত রাখি। বিভিন্ন অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম গুলোতে সাধ্য মতন সাহায্যের হাত বাড়িয়ে দিই, আর সময় পেলে বন্ধু বান্ধবের একটু খোঁজ খবর নিয়ে কাটাই। একদিন দুর্গাপুরের এক বৃদ্ধাশ্রমের খোঁজ দিল আমার এক বন্ধু অনির্বাণ। তারপর দুজনে মিলে একদিন গেলাম আমার সাধ্য মতন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। ছোট্ট বৃদ্ধাশ্রমটি বেশ সাজানো গোছানো। আমরা যেতেই ওখানকার কেয়ারটেকার আমাদের নিয়ে গিয়ে অফিসে বসালো। তারপর আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করে রেখেছিলেন। ভদ্রলোক খুব ভালো। খাওয়া দাওয়ার শেষে অনেক কথা হলো ওনার সাথে, কে কবে কোথা থেকে এসেছে এই সব আর কি। বলতে বলতে হঠাৎ একটু থেমে গেলেন। তারপর ঘরের এক কোণার দিকে আঙুল তুলে দেখিয়ে বললেন, গত ৫ বছর ধরে ওই মহিলা আমাদের এখানে আছে, কিন্তু কেউ কোনোদিন ওনাকে দেখতে আসেনি, আর উনিও কারোর সাথে খুব একটা কথা বলেন না, একদম একা চুপচাপ থাকেন। বলেই উনি বললেন, চলুন না, দেখবেন। গিয়ে দেখলাম ঘরের এক কোণে গুটিসুটি মেরে শীর্ণকায় চেহারার এক মহিলা বসে আছেন। দেখে মনে হলো মহিলা একসময় যথেষ্ট সুন্দরী ছিলেন। এখন বয়সের ভারে ও অসুস্থতার কারণে কিছুটা নুইয়ে পড়েছেন। ভদ্রমহিলাকে দেখে যেন সম্ভ্রান্ত পরিবারের বলে মনে হলো। কিছুক্ষণ ওনাকে দেখার পর কেমন যেন
একটু চেনা চেনা মনে হলো। তারপর ভাবলাম, না না, উনি আমার চেনা হতে যাবেন কেন। আবারও একটু ভালো করে চেয়ে আমার বন্ধু অনির্বাণকে ডেকে দেখাতেই ও চিনে ফেলল। বলল, আরে আরে, এ তো শবরী, তোর প্রাক্তন বউ। আমি বললাম, না না, তোর কোনো ভুল হচ্ছে, ও শবরী না, তুই ভালো করে দেখ। তারপর আমিও আরো কাছে গিয়ে ভালো করে দেখে অবাক হয়ে গেলাম। সত্যি তো, এ তো শবরী। ওকে ওকে নাম ধরে ডাকলাম, শবরী, আমায় চিনতে পারছো? ও খুব ক্ষীণভাবে আমার দিকে তাকিয়ে দেখল। বললাম, আমায় চিনতে পারছো শবরী? আমাকে একটু অবাক চোখে তাকিয়ে দেখে বলল, না তো, আমি আপনাকে চিনতে পারলাম না তো, আপনি কে? তখন আমার মনে হলো আমি আমার পরিচয়টা দিই। ঠিক তখনই অনির্বাণ আমার পিঠে আলতো করে চাপ দিয়ে কিছু একটা বলতে মানা করলো। আমিও আর কিছু বললাম না। কেয়ারটেকারের সাথে অফিসে এসে বসলাম। বিকেলের চা পান করতে করতে মনের ভেতরে হাজারো প্রশ্ন উকি দিচ্ছে। শবরী এখানে কি করছে? ও কেনই বা এখানে এলো? ভাবতে ভাবতে কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওনার বাড়ির সাথে কোনো যোগাযোগ করা হয়েছিল? উনি বললেন, কি করে করব, একটা স্বেচ্ছাসেবী সংস্থা ওনাকে আমাদের এখানে দিয়ে গেছিল। আমরা ওনার বাড়ির কোনো ঠিকানা জানি না, আর উনিও কোনোদিন বলেননি। ভাবলাম, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস, যে কিনা আমাকে ছেড়ে তার মনের মানুষের সাথে ঘর বাঁধবে বলে আমার ঘর ভেঙে চলে গেল। আজ তারই ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। গুটি গুটি পায়ে আমি আর অনির্বাণ বাড়ির পথে রওনা দিলাম। দূরে তাকিয়ে দেখলাম পড়ন্ত বিকেলে সূর্য তার নিষ্প্রভ রক্তিম আভা নিয়ে ধীরে ধীরে অস্ত যাচ্ছে। এখন যেন তার সেই তেজ দীপ্ত আলোর রোশনাই হারিয়ে গিয়ে আঁধারে বিলীন হয়ে যেতে চাইছে। অজান্তেই আমার চোখের কোণে জল চলে এলো। মনে মনে বললাম, ভালো থেকো শবরী, ভালো থেকো। ততক্ষণে চারদিকে আঁধার নেমে এসেছে, আর আমার ড্রাইভার ভোলা আমাদের নিয়ে হাইওয়েতে গাড়ি ছুটিয়ে চলেছে বাড়ির পথে।